যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন। কমপক্ষে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি 3টা দরুদ পড়তে উৎসাহিত করি। একটা ছোট্ট দরুদ বললাম, আল্লাহুম্মা সাল্লি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা একটা। অথবা এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। অথবা যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের অর্থ কয়জন জানেন? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, ঠিক আছে। অর্থ জানতে হবে। নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। সানার মধ্যে কি পড়ছেন, আল্লাহু আকবারের অর্থ কি, আজানের অর্থ কি, ইকামতের অর্থ কি, এই যে কদ কামাতিস সালাহ বলছে এর অর্থ কি, আসসালাতু খায়রুম মিনান নাওম এগুলোর অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, একটা সূরা মিলাচ্ছেন সূরা ইখলাসের অর্থ কি, রুকুর তাসবিহতে আপনি কি পড়ছেন, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, রব্বানা ওয়া লাকাল হামদ মানে কি, সিজদায় গিয়ে আপনি কি পড়ছেন, তাশাহুদের অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়া মাসুরের অর্থ কি, এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না। নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাআল্লাহ। অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না, আছে না? নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে, মানুষ বলেন এগুলা। একটা বড় কারণ, মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না। এটা একটা প্রথম কথা। এর অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আবার বিতর্কিত করতে চায়, কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না। তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই। মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি, মনে করেন কথার কথা, যে মাথা নত করে আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, মহা পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ, এটা আপনি বাংলায় বলছেন। আপনি বুঝতে পারছেন না অর্থটা? যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না? আল্লাহর প্রতি বিনয় আসছে না? আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি এর অর্থ জানেন না, আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন? পারলেন না। কিন্তু আপনি যদি জানেন, আপনি হাত তুলে বলছেন, আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝতে পারছেন না? তখন মনোযোগ বাড়ছে না? এই জন্য বলছি, অর্থ না বুঝলে আপনি 100% ইহসান, যেটা আমরা বলি, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন। এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন। আর